মূলত আরফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকে সমৃদ্ধ করেছে। 5 তারিখের পরিবর্তনের কারণে বিগত 17 বছর আপনারা যারা লড়াই করেছেন আওয়ামী শাসনের বিরুদ্ধে, পতিত স্বৈরাচারের বিরুদ্ধে, সে লড়াই ছিল বৈষম্য বিরোধী একটি সমাজ কায়েম করা। সে লড়াই ছিল আমাদের ভোটের অধিকার, যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যে অধিকারের কারণে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে। শেখ হাসিনা এবং তার সরকার, তার চাল্লা চুবন্ডেরা আপনার এলাকায় কেউ কে ভোট দিতে দেয় না, ঠিক কিনা? দিনের ভোট রাতে হয়েছে। আপনি যখন কথা বলতে গিয়েছেন, হয় আপনার ঠিকানা জেলখানায়, অথবা আপনার হাত পা ভেঙে দিয়ে ড্রেনের পাশে এই অবস্থা চলছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন 5 তারিখে তার ফয়সালা দিয়েছে। এত মানুষ, এত গুন্ডা হুন্ডা পান্ডা টাকা একটি হেলিকপ্টারে মাত্র কয়েকজন সফর সঙ্গী নিয়ে পালিয়ে যেতে হয়েছে, ঠিক কিনা? আমাদের দাবি ছিল, আমরা 17 বছর লড়াই করেছি এই ভোটের অধিকার বাস্তবায়নের জন্য। আমরা লড়াই করেছি ভাতের অধিকার বাস্তবায়নের জন্য। আমরা দেখেছি বাংলাদেশে যখন ডলার সংকট, আমাদের মা বোনরা যারা গার্মেন্টসে চাকরি করে, যে গার্মেন্ট জিয়াউর রহমান তৈরি করেছে, যে গার্মেন্টসে 66 লক্ষ মানুষ কাজ করে, গার্মেন্টসের অর্ডার নাই। কারণ শেখ রেহানা, শেখ হাসিনা আর তার ছেলে জয় 3 লক্ষ হাজার কোটি টাকা 9টি ব্যাংক সহ বিদ্যুৎ কেন্দ্র থেকে সব ডলার বিদেশে পাচার করেছে। তার বাবা আমাদেরকে দুর্ভিক্ষ দিয়েছিল 1974 সালে। সে সময় আমরা দেখেছি, আমাদের পূর্বপুরুষরা দেখেছে, মানুষ আর কুকুর একসাথে খাবার খাচ্ছে, অথচ তার পরিবারের সন্তানের বিবাহে সোনার মুকুট পরে সেই বিবাহ হচ্ছে। মানুষ ধিক্কার দিয়েছিল, বাসনটিকে চাল করে লজ্জা নিবরণ করতে হয়েছে। সেই ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস। সন্ধ্যায় আমি আর কথা বাড়াবো না, একটি কথা স্পষ্ট আকারে বলতে চাই, আপনারা যারা লড়াই করেছেন, আপনারা যারা সংগ্রাম করেছেন, যে মামুন আমাদেরকে জায়গা দিয়েছেন, যে লড়াইয়ের কারণে আমি বারবার জেল খেটেছি, যে লড়াইয়ের কারণে আমার শরীরের দাদা অঙ্গে এখনো দাগ হয়েছে, যে লড়াইয়ের কারণে মোস্তফা মাস্টার লাঞ্ছিত হয়েছে, ব্যথিত হয়েছে, সেই লড়াই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, ঠিক কিনা? আপনারা কি ন্যায়ের পক্ষে থাকবেন? যদি ন্যায়ের পক্ষে থাকেন, কোন সন্ত্রাসী, কোন ধোঁকাবাজ, কোন চাঁদাবাজকে এই দলে জায়গা দেবেন না। আমাদের দলে হাইব্রিডের দরকার নাই। খেয়াল রাখবেন, দলের মধ্যে ঢুকে আওয়ামী সন্ত্রাসীরা আপনাকে বিপদগামী করতে চাইতে পারে। খেয়াল রাখবেন, হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে পারে। খেয়াল রাখবেন, আপনাদেরকে বিপদগামী করতে পারে। অতএব জাতীয়তাবাদী শক্তি আল্লাহর উপর ভরসা রেখে, আপনার ইমানের দিকে তাকিয়ে, আপনার সাহসের দিকে তাকিয়ে এগিয়ে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা, এটাই জনগণের প্রত্যাশা। আপনি যদি নেতা হন, কর্মী হন, জনগণের দিকে তাকান, তারা কি বলতে চায়। তাদের ভাষা বুঝতে পারলে ধানের শীষ বিজয় হবে, আর তাদের ভাষা না বুঝতে পারলে আমরা অনেক পিছিয়ে যাব। প্রিয় বন্ধুরা, সন্ধ্যার সময় আর বক্তৃতা না দিয়ে এটুকু বলতে চাই, বাংলাদেশের ক্রীড়া অঙ্গন সমৃদ্ধ করেছেন আরফাত রহমান কোকো। বয়স ভিত্তিক ক্রীড়া, ক্রিকেট অঙ্গনকে সমৃদ্ধ করেছেন, ফুটবলকে সমৃদ্ধ করেছেন। সেই লোকটাকে তিলে তিলে হত্যা করা হয়েছে। তার ভাই আমাদের নেতা তারেক রহমানকে 10 তলার উপর থেকে ফেলে দেওয়া হয়েছে।
তারপরেও আমরা বলেছি বুকের মধ্যে অনেক জ্বালা, এই জ্বালা নিবারণ করতে হলে তোমরা যদি গুলিও করো আমরা পিছনে ফেরবো না। ইনশাআল্লাহ পিছনে ফেরেননি। আজকের এই ক্রিকেট অঙ্গন মনে রাখতে হবে, সন্ত্রাস, কিশোর গ্যাং, নেশার বিরুদ্ধে এই ক্রিকেট। এই ক্রিকেটকে আমরা সমৃদ্ধ করলে আমরা, আমার সন্তান সুন্দর থাকবে। এই ক্রিকেট এবং ফুটবলকে সমৃদ্ধ করলে আমাদের পরিবার সুন্দর থাকবে। এই আশা রেখে আগামী দিনে আপনার সন্তানকে ক্রীড়াঙ্গনে আসার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সাথে সাথে আজকের আরফাত রহমান কোকো এই ক্রিকেট টুর্নামেন্টকে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শহীদ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। 31 দফা করবেন এবং 31 দফার মধ্য দিয়ে বিএনপির সমস্ত দাবি উত্থাপিত হয়েছে এবং সরকারে গেলে তা বাস্তবায়িত হবে। ধন্যবাদ সবাইকে।